ওকে। সো আবার ফিরে আসলাম। সো আমরা যেটা দেখলাম আরকি যে একটা কোম্পানি এবিসি কর্পোরেশন যখন ফাইন্যান্সিয়াল এক্টিভিটিস গুলো হচ্ছে, সেগুলো একজন অ্যাকাউন্টেন্ট কিভাবে রেকর্ড করছে। আমরা দেখলাম যে তার যে বিভিন্ন খাতের মধ্যে যেখানে সে ট্রান্সেকশন গুলো করে, যেমন ডিরেক্টর থেকে পাচ্ছে, সে ক্যাশে রাখছে, ব্যাংকে রাখছে, ফার্নিচারে খরচ করছে, ক্যাশ থেকে নিয়ে স্টকে রাখছে, সাপ্লায়ারকে দিচ্ছে, সাপ্লায়ার থেকে পেয়ে আবার স্টকে রাখছে, স্টক থেকে নিয়ে আবার কাস্টমারকে দিচ্ছে, যেটাকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড। এবং আম যখন সেলস মেক হচ্ছে, সেলস থেকে টাকা পেয়ে সে সেটা আবার ক্যাশে রাখছে। আমরা এই ট্রান্সেকশনগুলো আমরা কিভাবে রেকর্ড করতে হবে আমাদের খাতে, সেটা আমরা দেখলাম। এখন আমরা যদি দেখি আম আমাদের স্প্রেডশিটটাতে একটু আসি। ওকে। আমরা রেকর্ড করার পর আমরা দেখলাম যে আমাদের যে বিভিন্ন অ্যাকাউন্টগুলো, সেগুলোকে আমরা বলছি হচ্ছে আরেকটা ট্যাবে লিস্ট করছি, সেটাকে আমরা বলছি যে চার্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ আমার এই চার্ট অফ অ্যাকাউন্ট বেসিক্যালি বলে যে আমার কি অ্যাকাউন্ট আছে যেগুলোতে আসলে আমরা ট্রান্সেকশনগুলো করে থাকি। আচ্ছা, আমি আ আমার পুরনো একটা টিউটোরিয়ালের সাথে আমি একটু সমন্বয় করি, তাহলে আমার অ্যাকাউন্টিং যে রিপোর্টগুলা, সেগুলো জেনারেট করতে একটু ইজি হবে। রিপোর্ট বলতে আসলে কি বোঝায়? যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরা যাক আমার ক্যাশে কত টাকা ট্রান্সেকশন হয়েছে, কোন দিন কত টাকা ট্রান্সেকশন হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি কি করতে পারি? সো ওই জিনিসটাকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে লেটস সে আমি জার্নালের পরে রাখি। এটা আমরা বলি হচ্ছে লেজার। সো আমার যে লেজারটা থাকে সেটা কিরকম ভাবে আমি রিনেম করি? লেজার। সো লেজারে বেসিক্যালি থাকবে হচ্ছে আমি যদি বলি আমার জাস্ট ক্যাশগুলোকে এখান থেকে আলাদা করে আমাকে দেখাও, অথবা ইনভেন্টরিটা আমাকে আলাদা করে দেখাও, অথবা ডিরেক্টর এ এর আমাকে আলাদা করে ডিরেক্টরেরটা আমাকে আলাদা করে দেখাও। এরটাও করা যাবে সেটা। সো আমি আমার পুরনো একটা অ্যাকাউন্ট শিটকে আমি যদি এটার সাথে একটু মিলাই নিই, আমার জন্য দেখানোটা একটু হয়ে যাবে। সো ওখানে কি আছে দেখি, ডেট আছে, পার্টিটা একটু আগে আছে। সো আমি একটা কাজ করি, আমাদেরটাতে আমরা পার্টিটাকে একটু আগে নিয়ে আসি। সরি, কি হলো এখানে? লেটস ইনসার্ট ওয়ান কলাম লেফট। আমি পার্টিটাকে একটু আগে নিয়ে আসলাম। আমার এটাকে ডিলিট করে দিই, ডিলিট কলাম। ওকে, ওটার সাথে জাস্ট আমি একটু সমন্বয় করছি। সরি, এরপর আসে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা এক্সট্রা কলাম আমি অ্যাড করেছি জাস্ট আরেকটু ক্লাসিফাই করার জন্য। ধরা যাক আমি একটা প্রোডাক্ট সেল করলাম, সেই প্রোডাক্টটা কি টাইপ এটার জন্য। সো আমি জাস্ট আপাতত রাখলাম এটা জাস্ট আমার পুরনোটার সাথে জাস্ট মিলানোর জন্য। এই মুহূর্তে এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা না করলেও চলবে। সো ডেসক্রিপশন, রিসিভড এবং সেন্ড। ওকে। আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় ইউজুয়ালি যখন আম টাকাটা আমি রিসিভ করছি, এইটা এক্সাক্টলি গ্রামাটিক্যালি রাইট না আমার ওয়ার্ডিংটা। সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ক্রেডিট, এবং যখন আমি দিচ্ছি সেটাকে আমরা সাধারণত সেন্ড যখন করছি সেটাকে আমরা বলছি ডেবিট। আমার এটাতে ডেবিটটা আগে আছে। সো আমি লেট মি জাস্ট ব্রিং দ্যাট ওয়ান কলাম লেফট। আমি জাস্ট ওটার মতো করে সাজাচ্ছি, বিকজ তাতে আমার ওই যে রিপোর্টগুলো আমি জাস্ট কপি করে আনতে একটু সুবিধা হবে। সো ডিলিট করলাম। সো আমি ডেবিটটা আগে রাখছি, ক্রেডিটটা পরে রাখছি। ইউজুয়ালি আমি যদি একটা অ্যাকাউন্টিং জার্নাল দেখি, লেটস সে আমি যদি বলি অ্যাকাউন্টিং জার্নালের ফরম্যাটটা আসলে কীরকম, ডেবিটটা সম্ভবত আগে থাকে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার, ইয়েস উই ক্যান সি দ্যাট ডেবিটটা সাধারণত আগে থাকে। সো আমি ডেবিটটা আগে দিলাম, সমস্যা নেই। দেয়ার। আর এটাকে আমি জাস্ট, এটা তো ছিল আমাদের ব্যালেন্স, রাইট? জাস্ট এটা কিন্তু আসলে অ্যাকাউন্টিংয়ের কোনো ইয়ে না। আমি জাস্ট আম আমাদের রিপোর্টটা আসলে ঠিক হচ্ছে কিনা সেজন্য আমি জাস্ট এই জিনিসটা এখানে রেখেছি। ইটস টু লাউড। আমি জাস্ট ডু ইট লাইক ভেরি লাইট। আচ্ছা। নাও আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে একটা লেজার ক্রিয়েট করতে, যেখানে আমি শুধু ক্যাশেরটা দেখাতে পারি। সো আমি একটা কাজ করি, আম আমার এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি। আমার জন্য জিনিসটা ইজি হবে। আমি দেখাচ্ছি পরে এখানে কোন ফিল্ডে কি আছে। আমি জাস্ট যদি কপি করি, এটা কি আসলে হবে কিনা দেখি একটু। পেস্ট। আম যেটা ভুল ছিল সেটা হচ্ছে এটা। সো হ্যাঁ। আচ্ছা। আম আই গেস এইটাকে, সো বেসিক্যালি আমি আবার একটু আমার ইয়েটাতে আসি। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব
যে আমি আমার কোন অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো দেখতে চাই এবং সেগুলো এখানে চলে আসার কথা। যেমন এটাতে আমি যদি দেখি যে আমি যদি আমার স্পেসিফিক কোনো একটা অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন আমি দেখতে চাই, আমি যদি সিলেক্ট করি যে ক্যাশ ইন হ্যান্ড যেটা বললাম বা ক্যাশ, আমি যেকোনো মুহূর্তে আমার ক্যাশের যে লেজারটা সেটা আমি দেখতে পারবো। সো একইভাবে আমি যদি এটাকে সাজাতে চাই, সো এখানে যেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড এটা সম্ভবত চার্ট অফ অ্যাকাউন্ট থেকে এনেছে। সো আমার গুগল শিটকে বলে দিতে হয়। আমরা আসলে ওই টেকনিক্যালিটিতে না গেলেও পারি। বাট লেট মি জাস্ট আমি যদি জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে দিই সে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আসবে। তাহলে হয়ে যাবে। সো আমি টেমপ্লেটটা দিয়ে দিব। ইউ ক্যান জাস্ট ইউজ দিস টেমপ্লেট ইভেনচুয়ালি, বাট ইউ ক্যান সি নাও আমার এখানে আমি যখন দিব তখন আমার ওই জিনিসগুলো চলে আসছে। আমার চার্ট অফ অ্যাকাউন্ট থেকে লিস্ট আসছে আর কি গুগল শিটে। সো এখন আমি দেখব যে কি হচ্ছে যে এখানে কোন ডেটে আমরা ক্যাশে যে ট্রানজ্যাকশনগুলো করেছি আমি সবগুলোকে একটু আসলে সেম ফরম্যাট করে আই থিঙ্ক দ্যাট উইল বি আ গুড আইডিয়া। সবগুলোর সেম সাইজে রাখলাম। এটা ছোট করে সরি নেভার মাইন্ড। এখানে আসলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে আমি যদি দেখি এই সেলটাতে ছোট্ট একটা কোয়েরি আছে। ওকে? সো এই কোয়েরিটা আসলে ইফ ইউ আর এ নন টেকনিক্যাল পারসন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি দিয়ে দিচ্ছি। এবার এই কোয়েরিটা আসলে যেটা বলছে যে জার্নাল থেকে সে কিছু রোকে এখানে আনছে যেখানে ডি মানে হচ্ছে বেসিক্যালি আমার যে অ্যাকাউন্টটা ইকুয়াল টু হচ্ছে এটা। এখানে যেটা লেখা আছে সেটা। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট রাইট নাও, বাট অ্যাজ উই ক্যান সি যেটা আমার বলছে যে আমি দেখা যাক ডিরেক্টর থেকে ৳১,০০,০০০ পেয়েছি ক্যাশে আছে। ক্যাশে এটা পাঠানো হয়েছিল। ক্যাশ থেকে নেয়া হয়েছে ৳৫,০০০ মনে আছে যে পেন সাপ্লাই করার জন্যে এবং ৳২৫০ আমরা যখন সেলস করেছি তখন এটা এখানে ছিল। আমার ফার্নিচারের টাকাটা কই গেল? লেট মি জাস্ট গো ব্যাক অ্যান্ড সি। ফার্নিচারের জন্য আমরা ৳২,০০০ নিয়েছি। রিসিভড লেট মি সি এখানে কোথাও ভুল হচ্ছে হয়তোবা। আম ফার্নিচার পারচেজের জন্য ক্যাশ থেকে ৳২,০০০ ক্রেডিট করা হয়েছিল এবং ৳২,০০০ সেটা কই গেল? এখানে আসেনি কেন? লেট মি জাস্ট ট্রাই টু সলভ দিস। আমার আম এটা ছিল ক্যাশ রিসিভড ফর পেন সাপ্লাই মানি রিসিভড। জার্নাল এ টু এইচ এটা আমি লিখতে এখানে আমার ভুল হয়েছে রাইট? সো ইট উইল বি ক্যাপিটাল ASH। আইডিয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের যে ইয়েগুলো থাকবে সেটাও আসলে চার্ট অফ অ্যাকাউন্টের সাথে এক্স্যাক্টলি মিলতে হবে। সো লেট মি জাস্ট ডু সামথিং যে আমি বললাম যে এটারও আমার ডেটা যেটা আসবে সেই ডেটাটা এটা জাস্ট একটা রুল যে বললাম যে তুমি একটা ড্রপ ডাউন থেকে দিবা শুধুমাত্র এখান থেকে যেগুলো আছে যে অ্যাকাউন্টগুলো আমরা চার্ট অফ অ্যাকাউন্টে রেখেছি ওখান থেকেই তুমি শুধুমাত্র অ্যাকসেপ্ট করবা। সো রেঞ্জটা হবে বেসিক্যালি এটা। সরি রাইট। সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে কারেন্টলি আমার জার্নালে যদি আমি কোনো ভুল দেই এখান থেকে বাইরে কোনো কিছু সে অ্যাকসেপ্ট করবে না। সো দেখ আমি এটা একটু সুন্দর করতে পারি সেটা হচ্ছে আমি জাস্ট এখানে যে I'll just do it like a arrow দেই পিছনের শেডিংটা থাকবে না। ইট লুকস নাইসার a little bit. সো নাও এটাকে আমি অ্যাকাউন্ট এটা রেড হয়ে আছে। সো আমি জাস্ট রিমুভ দ্য রেঞ্জ ফ্রম D2 করি। এনিওয়ে এই জটিলতাগুলো আসলে সবার দেখা দরকার নাই আই গেস। লাইক ইফ ইউ আর রিয়েলি ইনটু গুগল শিট ম্যানিপুলেশন ইউ ক্যান জাস্ট চেক দিস আউট। বাট আদারওয়াইজ আমাদের যেটা দরকার যে আমি দেখতে চাই লেটস সে আমার ডিরেক্টর অ্যাকাউন্টে কী ঘটনা ঘটেছে। কোম্পানি ইনফরমেশনে আমরা দেখলাম যে ডিরেক্টরের আমরা এত টাকা জমা হয়েছে, এত টাকা জমা হয়েছে রাইট? আমরা যেহেতু এখানে ডিটেইলে দেখা যাচ্ছে এখন আসলে কার থেকে টাকা জমা হয়েছে আমি জানি না। তো আমাদের আসলে লেখা উচিত ছিল যে কোম্পানি ইনফরমেশন ফ্রম ডিরেক্টর এ। আমরা চাইলে কিন্তু ডিরেক্টর এ এবং ডিরেক্টর বি এর নামেও আমরা আলাদা পার্টি লেজার করতে পারি যেটাকে আমরা বলি সেটাও আমি একটু পরে দেখাবো। কোম্পানি ইনফরমেশন ফ্রম ডিরেক্টর এক্ষেত্রে হচ্ছে বি। সো অবভিয়াসলি আমার লেজারে আমরা দেখতে পারবো যে টাকাটা কোত্থেকে আসছে। যত বেশি ডিটেল লেখা থাকবে আমার জন্য তত বেটার। আচ্ছা এখানে যেটা হচ্ছে এটা পার্টিটা দেখাচ্ছে। আইডিয়ালি দিস শুড বি এটা আসলে কী ছিল ওখানে? ওইটা ছিল আমার অ্যাকাউন্টটা রাইট? সো
এটা আমার অ্যাকাউন্ট হওয়ার কথা। এনিওয়ে, আই গেস এটা আমাদেরকে রাইট নাও চিন্তা না করলে চলবে। আমার এটাতে কীরকম ছিল, জার্নাল ডেট, আইডি, ডেট, পার্টি, অ্যাকাউন্ট। আচ্ছা, সো আমরা যেটা দেখছি যে আমার লেজারটা আমি পাচ্ছি যে আমার কোন লেজার থেকে কোন অ্যাকাউন্টে আমার কী ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়েছে, রাইট? আমরা যদি একইভাবে করি, আমরা চাইলে পার্টি লেজারগুলো দেখতে পারি যে আমার কোন ডিরেক্টর আসলে কত টাকা দিয়েছে, সেটাও দেখতে পারি। আমি জাস্ট আমার যে করা অ্যাকাউন্ট আছে সেটাতে আমি যদি দেখি, যেমন লেজার আছে, পার্টি লেজার আছে। আমি চাইলে আমার যে কোনো পার্টি, সাপোজ আমার ডিরেক্টর হচ্ছে এআইএম, আমি এআইএম থেকে কখন কত টাকা ক্রেডিট করেছি সেটা দেখাচ্ছি। কখনো সে টাকা অ্যাকাউন্টেন্ট তাকে টাকা দেয়নি। সো সে সোফার এক পার্টি সে শুধুমাত্র ডিরেক্টর থেকে রিসিভ করেছে। অন্য একজন ডিরেক্টর যদি হয়, ইউ ক্যান সি দিস ইজ এ পার্টি লেজার। আমার যদি ডিফারেন্ট সাপ্লায়ার থাকে, ডিফারেন্ট ব্যাংক থাকে, সাপোজ ট্রাস্ট ব্যাংক, আমি ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশন করেছি আমি সেগুলো এখান থেকে দেখতে পারি। অ্যাকাউন্টিংয়ে আর যে জিনিসগুলো লাগে, সো আমরা ইউজুয়ালি যেটা বলছিলাম, আমাদের বিভিন্ন খাতে যে টাকাটা ট্রানজ্যাকশন হচ্ছে, ইভেনচুয়ালি আমার টোটাল সামটা কিন্তু জিরো হতে হবে, রাইট? আমি এটাকেও একটা সামারি করতে পারি। আমি দেখতে চাই যে আমার বিভিন্ন খাতে কত টাকা আমি জমা দিয়েছি এবং কত টাকা আমি পেয়েছি, রাইট? অর্থাৎ আমি কত টাকা ডেবিট করেছি, কত টাকা ক্রেডিট করেছি আমি দেখতে চাই। আমি সেটাকে আমরা বলি হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স। সো আমি যদি দেখি, লেটস ফরগেট অ্যাবাউট দিস পার্ট। আমি দেখব যে আমার বিভিন্ন অ্যাকাউন্টে আমার কত টাকা আমি ডেবিট করেছি, কত টাকা আমি ক্রেডিট করেছি। এটা বিকজ অফ পিভট টেবল ইন গুগল শিট আমরা খুব ইজিলি বের করে নিতে পারি। সো হিয়ার ইজ মাই পিভট টেবল স্ট্রাকচার। যদি কারো ইন্টারেস্ট থাকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দ্যাট, বাট জেনারেলি আসলে ভেরি সিম্পল। সো আমি দেখতে পারি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ছিল, আমার ইকুইটিতে আমি টোটাল কত টাকা পেয়েছি, কত টাকা আমি ডেবিট করেছি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। সো আসলে যেটা হয়, আমরা আমাদের এখানে এই জিনিসগুলো চার্ট অফ অ্যাকাউন্টস সেটা আমরা দিয়েছি এরকম, বাট অ্যাকচুয়ালি যেটা হয়, আমি সাপোজ আমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, রাইট, যে সরি আমার নেট চলে গেল। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম যে এটা পসিবল যে আমরা আম, আমরা আম, আমরা ইনস্টেড অফ আমাদের নিজেদের এই নামগুলো না দিয়ে, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাডভাইসেবল যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে চার্ট অফ অ্যাকাউন্টের, যেখানে আমরা এই নামগুলো দিই। যেমন আমি বললাম যে ক্যাশ ইন হ্যান্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর ইনভেন্টরি স্ল্যাশ স্টক। সেই নামগুলো আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করাটাই বেটার। আচ্ছা, এটা গেল। এরপরে আসে হচ্ছে, ঠিক আছে, আমি পেলাম আমার কোম্পানির কোথায় কী আছে না আছে, লেজারে আমি দেখতে পাচ্ছি। এরপর ট্রায়াল ব্যালেন্স আমি দেখতে পারি যে আসলে আমি ঠিকঠাক মতো দিচ্ছি কিনা। কারণ আমি খেয়াল করে দেখি এখানে প্রত্যেকটা ঘটনাতে ২ টা ট্রানজ্যাকশন ঘটছে কিন্তু। কারণ আমরা এগুলোকে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং বলে থাকি। নাম যদি কেউ শুনে থাকে, যে কোনো একটা ঘটনা যে ডিরেক্টর একটা টাকা দিল, সেই টাকাটা কিন্তু ২ বার এন্ট্রি হচ্ছে, ২ টা জায়গায় এন্ট্রি হচ্ছে, রাইট? এটা আমি পাচ্ছি, আবার আমি এক জায়গায় জমা দিচ্ছি। আমি একটা ফার্নিচার কিনতে চাচ্ছি, টাকা পাচ্ছি এবং টাকা জমা দিচ্ছি। দিন শেষে আমার কাছে কিন্তু জিরো। সো এটা যদি আমি দেখতে চাই, আমার ট্রায়াল ব্যালেন্স আসলে আমি দেখতে পারি। নাও আমার যেটা হয়, এই ট্রায়াল ব্যালেন্স একটু আগে যেটা বলছিলাম, ফর দিস স্পেসিফিক কোম্পানি নেমড, ফিকটিশিয়াস কোম্পানি নেম নির্ভানা, লেটস সে। এখন আমি যদি দেখতে চাই, নর্মালি সাধারণত আমরা যেটা করি যে আমি দেখতে চাই যে আমার কোম্পানিতে কারেন্টলি আমার সাপোজ আমি একটু আগে যেটা দেখলাম যে কোম্পানি, আমরা ৳250 দিয়ে সেল করলাম ৳200 প্রোডাক্ট। আমার কোম্পানি কিন্তু ৳50 লাভ করেছে। সো আমি দেখতে চাই যে আমি আসলে লাভ করছি না লস করছি। সো আমি যদি দেখতে চাই, সেটাকে আমরা বলি সাধারণত প্রফিট লস অ্যাকাউন্ট বলে, সামটাইমস আমরা ইনকাম স্টেটমেন্ট বলে থাকি। সো উই ক্যান ডু দ্যাট। ইনকাম স্টেটমেন্টের জন্য আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা কয়েকটা খাত, যেমন আমি বলি যে আমার সেলস থেকে টাকা পাচ্ছি, অন্য কোনো খাত থেকে ধরা যাক আমার সাবস্ক্রিপশন আছে, সেগুলো থেকে টাকা পেলাম। আমি বললাম যে আমার কস্ট অফ গুডস সোল্ড, সেটা আমি দেখছি যে আমার কত টাকা,
এবং আমি সেখান থেকে যদি আমার অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, অপারেটিং এক্সপেন্সেস এগুলো বাদ দেই, আমার ফাইনালি আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে আমার কত টাকা লাভ হয়েছে অথবা লোকসান। এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ৳365,000 সে লসে আছে। সো আমরা ফিগার আউট করতে পারি যে আসলে একটা কোম্পানি লাভে আছে না লোকসানে আছে। এটা ফ্রম ইনকাম স্টেটমেন্ট। দের ইজ অ্যানাদার ইম্পোর্টেন্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যেটাকে আমরা বলছি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট বেসিক্যালি দেখায় যে কোম্পানিতে কারেন্টলি আম কোম্পানির কাছে কারেন্টলি কি অ্যাসেট আছে এবং তার অ্যাসেট মানে হচ্ছে যেগুলো আমি ওন করি, কোম্পানি ওন করে। আর আমার তার কি দেনা আছে। যেমন এমন যদি হয় যে আমি কারো কাছ থেকে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি কিন্তু টাকা দেইনি। সো ওই প্রোডাক্টটা কিন্তু আমার অ্যাসেট না, রাইট? ওটা আমাকে তাকে দিতে হবে টাকাটা। সো ইটস লাইক দ্যাট। আমি যদি ভাগ করি, তো এটার জন্য আমাকে আসলে যেটা করতে হয় ইনিশিয়ালি আমার চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমার বলে দিতে হয় যেমন ক্যাশ ইন হ্যান্ড যেটা এটা আমার অ্যাসেট। ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে এটা আমার অ্যাসেট। অ্যাসেটের মধ্যে আবার অনেক সময় আমরা বলি কারেন্ট অ্যাসেট যেটা আমি আসলে লাইক ক্যাশ ইন হ্যান্ড আমার ক্যাশ সাথে পাবো। কিন্তু যেমন ধরা যাক আমি একটা কম্পিউটার কিনেছি, ফার্নিচার্স কিনেছি, এগুলো আমার ফিক্সড অ্যাসেট। এগুলো আমরা আসলে অত সহজে বিক্রি করতে পারছি না। সো দেয়ার ইউ গো, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আমরা কয়েকটা ভাগে ভাগ করি। তো ভাগ করার পরে আমি যদি দেখি যে আমার টোটাল অ্যাসেট ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি আমার টোটাল অ্যাসেট কি আছে? আমি দেখলাম, আমি যদি দেখি আমার লায়াবিলিটিস মানে হচ্ছে আমি কারো কাছ থেকে লোন নিয়েছি, লোনটা পে করতে হবে। আমি ডিরেক্টরের কাছ থেকে যে লোনটা নিই ডিরেক্টরের কাছ থেকে যে টাকাটা পায়, এটাও কিন্তু কোম্পানির জন্য একটা দায়। কোম্পানি কিন্তু এটা ফেরত দিতে হবে। তো সেটাও ডিরেক্টরের কাছ থেকে যেটা পেয়েছি সেটাও আমার একটা দায় লায়াবিলিটি থাকে এবং আমি যে টাকাটা আর্ন করেছি, কোম্পানি যে টাকাটা আর্ন করে অ্যাকাউন্টেন্টের কাছে সেটাও কিন্তু একটা দায়। অর্থাৎ কোম্পানি যদি ৳১,০০,০০০ প্রফিট করে, অ্যাকাউন্টেন্টকে সেটা কিন্তু ফেরত দিতে হবে ডিরেক্টরের কাছে। সো সেটাও কিন্তু অ্যাকাউন্টেন্টের জন্য সেটাও কিন্তু একটা দায়। সো তার কত টাকা লায়াবিলিটিস আছে সেটা এখানে থাকে। সো সব মিলিয়ে আমরা দেখব যে তার লায়াবিলিটিস এবং তার যে টোটাল অ্যাসেট এই দুটোকে আমি সাম করলে 0 পাবো। সো এগুলো অটোমেটিক হবে আমার শিট থেকে আমি যদি সেভাবে সাজিয়ে নেই। তো আমরা দেখছি যে আমি আমার পুরো অ্যাকাউন্টটাকে আমরা এভাবে সাজাতে পারি যে আমার জার্নাল এন্ট্রি দিলাম। আমার ১ম এ আমি যেটা করব আমার চার্ট অফ অ্যাকাউন্টসটা করে নেব। এটা আমি জাস্ট অনলাইন সার্চ করলে আমি দেখতে পারবো যে চার্ট অফ অ্যাকাউন্ট আসলে ফরমাল একটা কোম্পানি, ছোট একটা কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্ট কীরকম হয়। সেখান থেকে আমি আমার যেটা আমি দেখালাম সেই অনুযায়ী আমি আমার জার্নাল এন্ট্রিগুলো করলাম। জার্নাল এন্ট্রিগুলো করার পরে আমি আমার প্রয়োজনীয় কিছু রিপোর্টস আমি গুগল শিট থেকে জেনারেট করতে পারি। যেটা আমি দেখালাম যে আমার লেজারটা আমি জেনারেট করতে পারি। আমি দেখালাম আমার ইনকাম স্টেটমেন্ট জেনারেট করতে পারি, আমার ট্রায়াল ব্যালেন্স জেনারেট করতে পারি, আমার ব্যালেন্স শিট জেনারেট করতে পারি। ওয়ান্স উই হ্যাভ দিস, এই রিপোর্টগুলো থাকলে আমার জন্য আসলে বিজনেস ডিসিশনগুলো নেওয়া সহজ। যেমন আমি যদি যেকোনো মুহূর্তে জানতে চাই যে আমার ব্যাংকে কত টাকা আছে, I can get it from my balance sheet. আমার ক্যাশে কত টাকা আছে, আমি ধরা যাক আজকে আমাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে একটা সাপ্লায়ারকে ৫,০০০। আমার ক্যাশে টাকা আছে নাকি নাই? I can find it here. I can find যে আমার ব্যাংকে টাকা আছে কিনা। আমি যদি আমার ধরা যাক আমার কিছু প্রোডাক্ট কিনতে হবে সাপ্লায়ারের কাছ থেকে। আমাকে দেখতে হবে আমার কি অবস্থা। আমার লাভ লোকসানের হিসাবগুলো আমি দেখতে পারবো। আমার যে ডিরেক্টররা কত টাকা দিয়েছে এগুলো আমরা ব্যালেন্স শিট থেকে আমরা দেখতে পারি। সো এই স্টেটমেন্টগুলো ফর এ কোম্পানি ডিরেক্টর এবং কোম্পানি ফাউন্ডারের জন্য ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কোম্পানি ফাউন্ডার শুড নো দিস অলওয়েজ। এবং আমরা এগুলোর উপর ভিত্তি করে, এই রিপোর্টগুলোর ভিত্তি করে আমরা কিছু ট্রেন্ড টাইপের গ্রাফ করতে পারি যে আসলে আমাদের লাভ কি ডেইলি বাড়তেছে না কমতেছে, আমাদের লসের পরিমাণ কি কমে আসতেছে, আমার এমন কি হচ্ছে যে আমি ডিরেক্টর খালি টাকা দিয়ে যাচ্ছে কিন্তু আম, আম, আমার কোম্পানি আসলে সেরকম রেভিনিউ জেনারেট করছে না। সো এই সমস্ত স্টেটমেন্ট যখন আমি জেনারেট করি তখন আমার কোম্পানির ক্রেডিবিলিটি বাড়ে যে আসলে লাইক আই নো হোয়াট আই এম ডুইং এবং আমি আসলে ডিসাইড করতে পারি যে আমি কি আসলে এই বিজনেসটা করে আমার লাভ হচ্ছে নাকি আমি ডিফারেন্ট দিকে যেতে পারি, আমার ডিরেকশন চেঞ্জ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আম, তো এনিওয়েজ আই থিঙ্ক দ্যাট কাইন্ড অফ কনক্লুডস দিস থিং। যদি পরে কোনো কিছু মনে করি দেন আই উইল প্রবাবলি মেক অ্যানাদার লেকচার। থ্যাংক ইউ।